ধনী বা গরিব প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াতে হবে, বেসরকারি স্কুল থাকবে না। তিনি বলেন, আজ থেকে প্রত্যেকটি ভিআইপি পরিষেবা বন্ধ। যেসব অপরাধীরা অপরাধ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 75 বছর বয়সেও যেটা করতে অক্ষম, যিনি হিন্দু মুসলিম বিভেদগামী রাজনীতি করছেন, মাত্র 35 বছরের যুবক দেশের সিস্টেমকে বদলে দিলেন। প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আসুন আমরা বিস্তারিতভাবে জানব। 1990 সালে কাঠমান্ডুর নর্দা দেবী এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি 27 মার্চ 2026 শপথ গ্রহণ করেন। তিনি একমাত্র নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, প্রাক্তন বিখ্যাত র্যাপার বলতে বোঝায় স্টেজে প্রোগ্রাম করে থাকেন। সঙ্গীতের মাধ্যমে দেশের সামাজিক সমস্যাগুলো তুলে ধরতেন, নোংরা রাজনীতির নিন্দা জানাতেন। তাই নেপালে তার জনপ্রিয়তা অনেক বেশি। সরকার বিরোধী বিক্ষোভের সময় তার গান বাজতেন প্রত্যেকটি চৌরাস্তায়। এবং কাঠমান্ডুর মেয়র ছিলেন। কর্ণাটকে ইঞ্জিনিয়ারিং এবং পড়াশোনা করেছেন এবং তিনি মেইথিলি ভাষাতেও কথা বলতে পারেন। মাত্র 35 বছর বয়সে তিনি নেপালের শাসন ব্যবস্থা গ্রহণ করেছেন। বালেন্দ্র সাহা ওরফে বালেন সাহা, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের 76 ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। নেপালের তরুণ প্রজন্মরা রাজনীতিতে বড় পরিবর্তন আনার জন্য কোমর বেঁধে নেমেছিলেন। মনে রাখবেন, প্রত্যেকটি দেশের তরুণ প্রজন্মই দেশের সম্পদ, না হলে হয়তো আজকে নেপালের পরিবর্তন আসতো না। ঠিক তেমনি এক তরুণকে নেপালের শাসনভার দেওয়া হয়েছে। আগের সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ছিল, তাই এই পরিস্থিতিতে এক তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রী বানিয়ে সাধারণ মানুষ অনেক বেশি কিছু আশা করেছেন। নেপালের সাধারণ মানুষের প্রধান জ্বালা ছিল দুর্নীতি। বালেন শাহ এই ঘোষণা করেছেন, 1990 সালের পর থেকে যত বড় বড় নেতা অফিসাররা ছিলেন সবার সম্পত্তির হিসাব নেওয়া হবে। একদম অ্যাকশন মুডে কাজ করছেন। কর্মস্থান ও পরিযায়ী সমস্যার সমাধান করবেন কিভাবে? নেপালের একটি বড় সমস্যা হলো কাজের জন্য যুবকদের বিদেশে চলে যাওয়া। আগামী 5 বছর থেকে 7 বছরের মধ্যে 12 লক্ষ নতুন চাকরি তৈরি করার আশ্বাস দেন। যুবকদের জন্য জেনজি কাউন্সিল তৈরি করা, যাতে তরুণ প্রজন্মের কথা সরাসরি সরকারের কানে পৌঁছায়। কলকাতায় যেমন আমরা এখন অনেক কাজ অনলাইনে করি, লাইসেন্স থেকে শুরু করে জমি রেকর্ড সব কিছুই সাধারণ মানুষকে সরাসরি অফিসে গিয়ে দালালের চক্করে না পড়তে হয়। আগের সরকারের লাগানো সব রকম সোশ্যাল মিডিয়া ব্যান্ড, যেমন ইউটিউব বা ফেসবুকের ওপর স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলো যাতে খেয়াল খুশি মতো না ফি নিতে পারে, তার জন্য সরকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, অনুমোদিত সীমার বাইরে কোনো স্কুল বাড়তি টাকা নিতে পারবে না। অ্যাডমিশন ফি বা ভর্তি ফি বছরে একবারই নেওয়া হবে। নিয়ম না মানলে প্রথমবার 25,000 টাকা জরিমানা এবং দ্বিতীয়বার নিয়ম ভাঙলে স্কুলে লাইসেন্স বাতিল করার মতো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। নেপালে বিশ্ববিদ্যালয়গুলোতে দলবাজি বা রাজনৈতিক ইউনিয়ন বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পড়াশোনার মান ফেরানো এখন আসল লক্ষ্য। বালেন শাহর স্পষ্ট বার্তা হলো, তুমি যতই বড় নেতা হও না, প্রভাবশালী হও না কেন, অপরাধ করলে পার পাবে না। প্রমাণ হিসাবে তিনি দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী পিসি শর্মা ওলি এবং প্রাক্তন রাষ্ট্রপতি রমেশ লেখাককে গ্রেপ্তার করিয়েছেন। তার বার্তা পরিষ্কার, দেশের সাধারণ মানুষের ওপর হওয়া অন্যায়ের বিচার হবেই। নেপালের রাজনীতিতে যে দুর্নীতির শিকড় গেড়ে বসেছিল তা উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি বলেন, সরকারি টাকা যারা নয়ছয় করেছে তাদের জায়গা 4 দেওয়ালের ভিতরে। খুনি ও অপরাধীদের জন্য হুঁশিয়ারি। 2025 সালের সেপ্টেম্বরে নেপালে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে যারা সাধারণ ছাত্রদের ওপর গুলি চালিয়েছিল বা হিংসা ছড়িয়েছিল, তাদেরকে তিনি সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করছেন। তার নির্দেশ, খুব সহজেই অতীতের কোনো অপরাধকেই ঢাকা পড়ে থাকতে দেব না। অতীতের প্রত্যেকটি ফাইল নতুন করে খোলা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান এবং সংগঠিত অপরাধ রুখতে পুলিশকে আরও বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। সাধারণ মানুষের জন্য বলেন, অপরাধীদের ভয় দেখালেও তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, এখন থেকে দেশ চলবে নিয়ম মেনে, গায়ের জোরে নয়। যারা অপরাধ করে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছেন। যারা কাজের জন্য বিদেশে আছেন তাদের এবং তাদের পরিবারের জন্য বিশেষ মানসিক স্বাস্থ্যের সাপোর্ট বা মেন্টাল হেলথ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। নেপাল মানেই পাহাড়, পাহাড় মানেই ট্যুরিজম। নতুন সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কয়েকটা বড় পদক্ষেপ নিয়েছে, যেমন বিদ্যুৎ বা জ্বালানি প্রকল্পের মাধ্যমে দেশের আয় বাড়ানোর প্ল্যান। পর্যটকদের সুবিধার জন্য
এয়ারপোর্টগুলো নিরাপত্তা বাড়ানো এবং পরিষেবার গতি বাড়াতে নেপাল কিন্তু বদলে যাচ্ছে। তরুণ প্রজন্ম যখন দায়িত্ব নেয় তখন কাজের ধারণটাই পাল্টে যায়। আপনাদের কি মনে হয় আমাদের ওপার বাংলার মতো এখানেও কি এমন পরিবর্তন দরকার? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।